নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রত্যেক মঙ্গলবার কেন করা হয় হনুমানজির পুজো। হনুমানজির পুজো করলে আমরা কি কি উপকার পেতে পারি এবং হনুমানজির পুজো কিভাবে করা হয়। আসুন তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে 7 দিন প্রত্যেকটি দিনেই কোনো না কোনো দেবী অথবা দেবতার নামে উৎসর্গ করা হয়। হিন্দু শাস্ত্র বলছে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতার পুজো করলে ফল পাওয়া যায় অনেক। সেই রকমই মঙ্গলবার দিন হনুমানজির পুজো করার কথা বলা হয়েছে। হনুমানজি হচ্ছে সংকট মোচনকারী। তিনি ভক্তদের সংকট থেকে রক্ষা করেন এবং পারিবারিক শান্তি বজায় রাখেন। শুধু তাই নয় বন্ধুরা, জীবনে যখন খারাপ প্রভাব পড়ে একটা মানুষের ওপর, তখন তাকে সেই খারাপ প্রভাব থেকে রক্ষাও করেন আমাদের হনুমানজি। কেন করা হয় মঙ্গলবার দিন হনুমানজির পুজো? আসলে হনুমানজির জন্ম হয়েছিল মঙ্গলবারে, আর হনুমানজির আরও এক নাম হলো মারুতি। আর এই মারুতির জন্মও হয়েছিল পূর্ণিমাতে, আর সেদিনও ছিল মঙ্গলবার। তাই ভক্তদের বিশ্বাস মঙ্গলবার দিন হনুমানজির পুজো করলে হনুমানজি সেই সব ভক্তদের ওপর খুশি হয়ে থাকে। যদি কোনো কারণবশত মঙ্গলবার দিন আপনি হনুমানজির পুজো করতে না পারেন, সেক্ষেত্রে শনিবার দিন আপনি হনুমানজির পুজো করতে পারেন। শনিবার দিন হনুমানজির পুজো করার পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক পৌরাণিক গল্পের মধ্যে এই গল্পটির কথা বারবারই সামনে আসে। আর সেই সমস্ত ছোট ছোট গল্প থেকে আমরা জানি, রাবণ তার ছেলে মেঘনাদকে অপরাজেয় করে তোলার জন্য কঠোর তপস্যা শুরু করে দিয়েছিলেন। কিন্তু যেন তেন প্রকারেণ ভগবান শিব এবং বিষ্ণু এই ক্ষমতা কিছুতেই মেঘনাদকে দিতে চাইছিলেন না। সেই খবরটি যখন রাবণের কানে পৌঁছায়, তখন তিনি 9টি গ্রহকে অপহরণ করেন এবং বন্দি করে রাখলেন। কিন্তু এমন এক জায়গায় বন্দি করলেন সেখান থেকে যেন তারা পালাতে না পারে। এমন সময় হনুমানজি দেবী সীতার খোঁজে লঙ্কা এসেছিলেন এবং তিনি প্রথম দেখতে পেয়েছিলেন একটি অন্ধকার কুঠুরির মধ্যে বন্দি করা হয়েছে গ্রহদের, আর সেটা দেখে তিনি তাদেরকে মুক্ত করেছিলেন। এই ঘটনাটি ঘটানোর ফলে 9টি গ্রহের অন্যতম শনিদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন হনুমানজির ওপর যে তিনি হনুমানজিকে আশীর্বাদ করে বলেছিলেন তার খারাপ দৃষ্টি কখনোই হনুমানজির ভক্তদের ওপর পড়বে না। এই কারণে শনিবার দিনও হনুমানজির পুজো করা যায়। হনুমানজির পুজো করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? হনুমানজির পুজো করার জন্য হনুমানজির মূর্তি বা ছবি সামনেই রাখবেন। এর জন্য লাগবে ধূপ, দীপ এবং প্রদীপ, কলা, জুঁই ফুল এবং লাল কাপড়। চলুন তাহলে বন্ধুরা এবারে জেনে নিই যে হনুমানজির পুজোতে লাল কাপড়টি কেন লাগে। শাস্ত্র বলছে বন্ধুরা, হনুমানজির মূর্তিতে লাল কাপড়টি রাখলে বাড়িতে শান্তি বজায় থাকে। হনুমানজি লাল কাপড় খুব পছন্দ করে, আর এই কারণেই মারুতি বা হনুমানজির পুজোর সময় লাল কাপড় দেওয়ার কথা বলা হয়। হনুমানজির পুজো করার জন্য জায়গাটিকে আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে ওই জায়গাটির মধ্যে লাল কাপড় রেখে হনুমানজির ফটো বা মূর্তি ওখানে বসাতে হবে। ঠাকুরের মূর্তিটি জল দিয়ে পরিষ্কার করতে একদম ভুলবেন না। এইবারে হনুমানজির গায়ে অল্প সিঁদুর লাগাতে হবে। এরপর হনুমানজিকে একটি মালা, সেটি যদি জুঁই ফুলের মালা হয় তাহলে অত্যন্ত ভালো হবে। হনুমানজির পুজো করার আগে ভালোভাবে স্নান করে নেবেন। এটা বলার কথা নয় বন্ধুরা, তাও
বলে দিলাম, কারণ স্নান না করে আমরা কেউই কিন্তু কোনো পুজো করি না। আর পুজো হয়ে যাওয়ার পর যদি সম্ভব হয় সেই দিন নিরামিষ খাবার খাবেন। পুজোর সময় হনুমানজিকে কিন্তু অবশ্যই কলা দিতে ভুল করবেন না, কলা দেবেন। কারণ হনুমানজির কাছে কলা একটি অত্যন্ত প্রিয় জিনিস। প্রত্যেক মঙ্গলবারে কোনো ব্যক্তি যদি হনুমানজির পুজো করেন তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নেমে আসে। আর বন্ধুরা, যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করলে ব্যক্তির জীবন সুখময় হয়ে ওঠে। হনুমান চল্লিশা পাঠ করলে কোনো ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা ভয় কমে যায় বা ভয় দূর হয়ে যায়। এর ফলে মানুষের জীবন হয় মঙ্গলময়। এর ফলে যে কোনো বাধাকে তুচ্ছ মনে করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারি। হনুমানজির পুজো করলে সংসারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটে। অনেক সময় দেখা যায় অপরের কুদৃষ্টি ব্যাপকভাবে ক্ষতি করছে। অন্যের কুদৃষ্টি এড়াতে প্রত্যেক মঙ্গলবারে পাঠ করুন হনুমান চল্লিশা। হনুমান চালিসা পাঠ করলে অপর ব্যক্তির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকের মতো আমার পর্বটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।